সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুর্শিদ। এই এই হারামজাদা, মা দাঁড় ভেঙে দিত। হরির ঘরে আল্লাহ। দুনিয়াটা ভেজাল বাবা। এই এই কিসের ভেজাল? যেমন চালে ভেজাল কাকর মিশাচ্ছে, হ্যাঁ সরষার তেলে ভেজাল রেপসি মিশাচ্ছে। হ্যাঁ, বাবা হিন্দুর মন্দিরে ভেজাল। এই বলিস না, বলিস না। কেন? না তো হিন্দুদের এই পাঁঠা কাটা দা আছে দেখেছি, হ্যাঁ গর্দন কেটে নেবে। চিন্তা করি নে, মাথা কেটে নেবে, ভিক্ষা করে খাবো। হারামজাদা বাবা হিন্দুর মন্দিরে ভেজাল থাকে না? কি করে ভেজাল থাকে বল? যেমন হিন্দুর মন্দিরে ভেজাল থাকে না, কেন জানো বাবা? কেন? লক্ষ্য করে দেখবেন, দেবতার ঘরে ভেজাল থাকবে না। 18 বছর 22 বছর যুবতী বোনেরা হ্যাঁ ঘরের মধ্যে পুজোর ডালা সাজিয়ে মন্দিরে যাচ্ছে পুজো দিতে। হ্যাঁ যাই, অনেকে যাই। যাই, রাস্তাতে ভালো ছেলে দেখলে পাটাম পাটাম করে চোখ মেরে দিচ্ছে। এটা এখনকার অভ্যাস। অভ্যাস। হ্যাঁ বাবা মুসলমানের মসজিদে ভেজাল। এই বলিস না, যদি কোনো মুসলমান শুনতে পায় তাহলে কি হবে? তাহলে তোকে ছেড়ে দেবে না। কি করবে? ঠ্যাং কেটে নেবে, ঠ্যাং। চিন্তা করি না, দুখানা পা কেটে নিবে, ভ্যান চালিয়ে খাবো। আরে এই হারামজাদা, তোর তো মনে কর ঠ্যাংই থাকবে না, তো কি করে বাবা ভ্যান চালাবি? লক্ষ্য করে দেখবেন দাদা ভাই, আল্লাহর ঘরে ভেজাল থাকে না। যারা বর্তমানে মুসলমান তাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কি করে? শুক্রবার জুম্মা মসজিদে গিয়ে দেখেছি বাবা। হ্যাঁ কাছে চলে এসো। হ্যাঁ এলাম। মা তুমি এসো কাছে। এই আল্লাহু আকবার বলে নিয়াজ বেঁধে নিল। হ্যাঁ বেঁধে নিল। সবাই মিলে দাঁড়িয়ে গেল। হ্যাঁ দাঁড়িয়ে গেল। নিয়াজ যখন বেঁধে নিল, মুলবি যে নামাজ পড়াবে ওদিকে আর কান নাই, এদিকে বলছে কহিনা দিয়ে হুড়িয়ে, এই ওটা কুদ্দুসের বেটি রহিমের বেটার সঙ্গে ধরা পড়েছে। এদিকে বলছে এই তার লেটু বসিয়েছে মিলন, চল লেটু শুনে হাসি। তা আল্লাহর ঘরে ভেজাল হলো না। এটাও এ ঠিক মা, বলেছিস। তুই তুই বাবাকে তোর বগলের ফাঁক দিয়ে দুধ খাওয়ালি। এই এই হারামজাদা, এই হারামজাদা, এত বড় ছেলে হয়েছে, বুদ্ধি জ্ঞান কিচ্ছু নেই। আচ্ছা তোর দুধকে পেছন থেকে উল্টা দিলি, বাবা চুষা চুষা খেছিল। তাইলে মান সম্মানের কিছু থাকবে বলো শুনি? হ্যাঁ যা। হ্যালো হ্যালো একবার করে বন্ধ হয়ে গেল। তোর বাবার শরীর খারাপ, তাই রোজ আমি 500 করে দুধ নিই। তাই তোর বাবার মাথা যন্ত্রণা করছিল বুঝলি, তাই তোর বাবাকে আমার কোলে মাথা রেখে মাথাটা টিপে দিচ্ছিলাম, বলছি কর্তা আমার যে শরীর খারাপ, এই যে গরম করে দুধটা তুমি খেয়ে নাও, তাই খাওয়াচ্ছিলাম। তাই দুধ খাওয়াচ্ছিলে? হ্যাঁ। আচ্ছা বাবা বল। ওই পাড়াতে আমার কি বলছিল তোমার নামে আমার নামে? কি বলছিল? আমি চাই বাবা বিয়ে করতে। এই এই হ্যাঁ আমি বিয়ে দেব। হ্যাঁ বিয়ে তো দেব, বড় হয়েছিস, কিন্তু আমার মনে আশা। কি আশা? আমি 5 লাখ টাকা নেব ফোন দিয়ে। বন দিয়ে। 5 লাখ টাকা? মেয়ের বাবার কাছে 5 লাখ টাকা নেব। আর কি নেবে? একখানা গাড়ি নেব, পালসার গাড়ি। পালসার গাড়ি নেব একখানা। 10 ভরি সোনা। 10 ভরি হাতে গায়ের, মানে সোনার 10 ভরি তো আর লাগবেই। আমার বিয়ে হবে না। কেন? আমি লেখাপড়া চাকরি করি, তোর গুষ্টিকে বেচি। আমি ফোন না হলে বিয়ে দেব না। বলো। বলছি তোমার বাড়িতে কি আছে যে অত জিনিস দেবে, তোমাকে দেবে? নাই কি? কি আছে কি? সব কিছু আছে আমার। সবকিছু মানে কি আছে কি আমাকে বলো দেখি। কেন? গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে, আমার নাই কি? বাবা এই বল। আমি চাই না, ফোন দিয়ে বিয়ে করতে চাই না। লক্ষ্য করে দেখবেন সভ্য সমাজের মানুষেরা ফোন দিয়ে যখন বিয়ে করছে, সেই ছেলে ঘর জামাই হয়ে থাকছে। শুধু তাই নয়, যার বাড়িতে 5টা মেয়ে আছে তার বাবা বিষ খাচ্ছে না, গলায় ধরে দিচ্ছে। এই কথাটা তাই ঠিক সমাজকে আমি বলেছিস। শিক্ষা দিতে চাই, বনে বিনা বনে মেয়ের মাকে আমি বিয়ে করব। এর মাকে বিয়ে করবি মানে? মেয়েকে মেয়ে। শোন বাবা, হ্যাঁ তোকে লেখাপড়া শিখাইনি। হ্যাঁ আমি দেখলাম হ্যাঁ। যে আমার ছেলের বুদ্ধি আছে কিনা, তাই। না বুদ্ধি নাই তো মুতি কোন এই, দিকে? এই, এই। বুদ্ধি না থাকলে আবার মরতে পারে না। আচ্ছা বাবা। সব সবাই করে। শোন শোন হ্যাঁ, বাবা শোন, হ্যাঁ বলো। আমি তোকে 2 লাখ টাকা দিচ্ছি। আচ্ছা যেমন করে হোক একটা সুন্দরী মেয়ে দেখে, ফুটফুটে সুন্দরী মেয়ে, চারিদিকে যেমন গোলগাল হয়, বিয়ে করে দিয়ে আমার বাড়ি। বেশ, তাহলে আমি কলকাতা যাবো 2 লক্ষ টাকা নিয়ে, মেয়ের বাবার হাতে টাকা দিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে আসবো। তাহলে বাবা তুমি আর দেরি করবে না, আশীর্বাদ করো। আমি চললাম কলকাতা শহরে। বেশ। আসি বাহাদুর করো গো পিতা, যাইব কলকাতা।
চরণে যা ধুলো তাই পেছনে মুছে মাথায় আর নিয়েছে। আছে আশীর্বাদ করো এই ছুড়ে বেড়াই। কোথায় গেলি? এই তো আমরা এখানে। এই কি? আমরা বেড়াতে যাব। তাই? হ্যাঁ। আজকে আমার বাড়িতে দাদা নেই কো? হ্যাঁ, দাদাকে দেখলাম সেজে গুজে জানি কোথায় যাবে। তাই? এই দিদি, দাদা কোথায় যাবে রে? সেজে আছে দেখলাম আমি। আমি কি করে বলবো দাদার খবর? আমি কেমন করে রাখবো? বাড়ির ভিতরে তুই ঢুকে রাখিস, তুই জানবি দাদার খবরটা। আমি জানি না, আমি বাইরে থাকি, বাইরের খবরটাই জানি। আজকে বাড়িতে দাদা নেই, তাহলে আমরা একটু আনন্দ